কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির পাশাপাশি মিথ্যা মামলা ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। শুক্রবার বেলা 11টার দিকে প্রতিবাদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এ সময় কর্মসূচিতে মোট 31টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। সমাবেশে দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান বলেন, কোটা সংস্কার আন্দোলন ছিল ন্যায়সঙ্গত, কিন্তু সরকার আন্দোলন দমনের জন্য শক্তি প্রয়োগ করে, যার ফলে অসংখ্য লোক মারা যায়। এত বিপুল সংখ্যক মৃত্যুর পরও সরকার দুঃখ প্রকাশ করেনি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এই সংখ্যক মৃত্যু দেখে কেউ চুপ করে থাকতে পারে না। চোখ বন্ধ করলেই ওই লাশগুলো দেখতে পাই। আগের বিচারিক তদন্তে আমরা জজ মিয়ার নাটক দেখেছি, তাই আমরা জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশের গুলিতে গুরুতর আহতরা চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। আমরা এ ধরনের স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা জানাই।